ভাইজান একটু শুনেন না, আমি তো মহিলা মানুষ, বাজারে বাজার করতে যাইতে পারবো না, মানুষ কি কইব। আপনি তো বাজারের দিকে যাইতেছেন, আমার যদি কিছু কাঁচা সবজি আর একটা পাঙ্কাশ মাছ এনে দিতে পারতেন। আমার ছোট মাইয়াটা পাঙ্কাশ মাছ অনেক পছন্দ করে, ছোট মানুষ তো কাঁটালা মাছ খাইতে পারে না। আপনি যদি একটু মাছ আর সবজি এনে দিতেন আমার অনেক উপকার হইতো। পাঙ্খাস মাছ না? আচ্ছা ভাবি, আমারে আপনার কোন অ্যাঙ্গেল থেকে মাসালা মনে হচ্ছে আমার একটা কন্ত? আপনাকে সমস্যা কি ভাবি? এই প্রবাসী বউকে দেখছি আমি এই এলাকায় সুন্দর ছাওয়াল পাওয়াল থাকলি টাইম আরে আমি কি বুঝি না পাঙ্খাস মাছ না? দেখেন ভাবি, আমার চরিত্র ফাইন, আমি এই ধরনের ফাঁদের মধ্যে পা দিতে চাচ্ছি না। প্রথমে আপনি পাঙ্খাস মাছের টাইম মারবেন, পরে নিশিরাতে আমরা ডাকবেন, আমি জানি। সি 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 আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কি কইতাছেন ভাইজান? আমাকে বাড়িতে বাজার করার মতো কেউ নাই, তাই আপনার একটু সাহায্য করতে কইছি। আর তাছাড়া আমি তো আপনার বড় ভাইয়ের মতো সম্মান করি, আপনি কেন এই ধরনের কথা কইতাছেন? ভাই হিসেবে তো পারতেন আমার একটু উপকার করতে। এই ভাই ভাই মনে করেন যে মই যে একটা সময় পয়সা গন্ধ উঠবে। ভাবি সাফ সাফ করে একটা কথা কয়ে দিই, টেকার জন্য স্বামী পাঠাচ্ছেন বিদেশ, আর আপনি বাড়ি থেকে এলাকার যুবক ছাওয়াল পাওয়ালের দিকে চোখ দিয়ে তাদেরকে কুপথে নেওয়ার চেষ্টা করবেন না। আমি এই ধরনের ফাঁদে কোনো মতেই পা দেব না। কি হয়েছে বৌমা, তুমি কাঁদতেছো কে? কানবো না কি করবো? আচ্ছা চাচি, একটা কথা কন তো, আমরা প্রবাসীর বউরা কি এতই খারাপ? আমাকে বাড়িতে কেউ থাকে না, আমরা যদি একটু মানুষের কাছে সাহায্য নিতে চাই তাও মানুষ আজেবাজে কথা কয়। বুঝছি মা, সুন্দর একটা মেয়ে তুমি, তারপরে স্বামী থাকে বিদেশে, এই ছেলেরা তোমার কথা কুকথা কবই, এইসব কথা তুমি কানে নিও না। এলাকার মাসে কি কয় না কয় অন্য কথা কানা না নিয়ে সোজা পথে ডাল দেখায় আইডা যাবা। আচ্ছা তো বাজারে ব্যাকে চাচি, আমি মহিলা মানুষ হয়ে তো আর বাজার করতে পারি না, এই জন্য বাজার করার জন্য মানুষ খুঁজতেছি। ওই রাজীব ভাইরে কইছিলাম, কোয়ার পরে তোমার আজে বাজে কথা শোনাইলো, তাই বাড়িতে চলে যাইতেছি। কে আমার আর বাজার করে দিব? বৌমা, এই তোমার বাজারের ব্যাগটা আমার কাছে দাও, আমি বাজার করে আমার পোলার দেন পাঠাই দিয়ে দাও। হ্যাঁ তোমার চাচা ঠিকই কইছে, বাজারের ব্যাগটা টেহারা দেওয়া। কি কি বাজার করবো? চাচা, কিছু শাক সবজি আর আমার মায়ের জন্য একটা পাঙ্কাশ মাছ আনলি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আচ্ছা, মানি। তো যাও। আর শোনো, তুমি করলে বাড়িটারে বেশি ঘুরো না, এলাকার পোলাপন করলে তোমার ফলো ফলো করবো। আর কোনো বিপদ হইলে দৌড় দিয়ে আঙ্গ বাড়িতে চলে যাবে গা। আচ্ছা ঠিক আচ্ছা আছে। আহো আহো। ভাবি, ভাবি, বাজারে আইছি। ভাই তুমি আইছো, যাক ভালো হয়েছে। মায়ের আমার সে কখন থেকে কান্নাকাটি করতেছে, পাঙ্কাশ মাছে পেঁজে ভাইজা দিলে তখনও খাইবো। দাও নেন ভাই। ভাই, তুমি কি কিছু কইবা? কব ভাবি, অনেক কথাই তো কবার চাই ভাবি, মনের মধ্যে অনেক কথাই জমে আছে ভাবি, কিন্তু শেষ সুযোগই তো মিলছে না ভাবি। ও মা, তুমি এইভাবে কইতেছো কেন? কি কইবা কও, সমস্যা নাই। না, করছিলাম কি, ওই ভাবি ভাইজান তো অনেকদিন হলো বিদেশে চলে গেছে, বাড়ির মধ্যে একা থাকেন ভাবি, এই কষ্ট হয় না ভাবি? না, ওই দিক থেকে তো একটু কষ্ট হয় যেহেতু মায়েরারে নিয়ে একা একা থাকি, কিন্তু তোমরা সবাই তো আসোই, তোমাদের সাথে দেখা হয়, তোমাদের সাথে কথা কই, দিন তো আমার এমনি এমনি চলে যাইতেছে। আর আছি, থাকি লাভটা কি আছে, ডাকেন না কিছু না। আরে এটা কোনো কথা হইলো? তোমার ডাকতে হইব কেন? তুমি হইছো আমার দেবর, তুমি যখন না তখনই আমার বাড়িতে আসতে পারো, খাইতে পারো, এতে তো কোনো সমস্যা নাই। তোমার ডাই কান মুখের আমি, তুমি যখন ইচ্ছা তখন আসবা। শোনো, কালকে তোমার বাবা মা আসবো, দুপুর বেলা তুমি কালকে আমার সাথে খাইও। হ্যাঁ আর ভাবি ভাবি ভাবি, আপনি কি বুঝতেছেন না নাকি ইশারায় দিয়ে কিছু কভার যাচ্ছেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না, একটু ফুলাই করে কর না, কালকে দুপুরে তুমি আমার সাথে খাবার খাবা, আমি এটা বলছি। তুমি বুঝো বুঝো না আমার কথা? ভাত ভাত সাপ ভাত রাত্রেবেলায় আপনি একা একা থাকে, জানি অনেক কষ্ট হয়, আমিও দিন করে একা একা থাকি। একটা কথাও কইবা না। সি 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 বেয়াদব কোথাকার। এই, আমি তোরে আমার নিজের ছোট ভাইয়ের মতো আদর করি, আর তুই কি না আমার এই কথা কইতাছস? তোরা কি ভাবস আমরা প্রবাসীর বড় নিরুপায়? না, নিরুপায় না। আমগো প্রবাসী স্বামীরা ওই দূর প্রবাসে কষ্ট করে, আর সেই কষ্টের টাকা এই দেশ চলে। তোরা চলস, তোরা কি ভাবস আমরা অসহায়? না, আমরা অসহায় না। আমরা গর্ব করি যে আমগো প্রবাসী স্বামীরা প্রবাসে এত কষ্ট করে কাজ করে, আমরা গর্বিত। শোন, আমি গর্ব করি, আমি প্রবাসীর বউ। শোন,
আমার বাড়ির সামনে তুই আর কোনোদিন আসবি না, আমি তোর চেহারা পর্যন্ত দেখতে চাই না। ভাবি ভাবি শুকিয়ে ফলাইছে।